দেখো তাকাও, চারদিকে তাকাও, সেখানে দেখ, তোমাকে সামনে এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও, দেখো কোথায় সারপ্রাইজ আছে। না, ওতে কি কি থাকে? তুমি কি করে জানলে? কিভাবে জানলি? না, কিভাবে জানলি আগে বল। ওইভাবে খোলা না, ওইভাবে খোলা, ওইভাবে খোলা। এই যে এইটাকে এরকম করে। হ্যাঁ, তুই কি করে জানলি? আগে তুই কি করে জানলি বল আগে। কিভাবে জানলি? তোকে তো আমি কিছু বলিনি। তাই? হি, তুমি কি করে জানলে এইসব কথা? কোথায় দেখেছো তুমি এইসব? কেমন করে করে দেখি দেখি দেখি। ও তাই? বলি বাবলে, সব যেন রেখে দাও না, ওই যে ওই ফাঁকা জায়গাগুলো, ওই ফুটোগুলো দিয়ে। কেমন হয়েছে? না, খোলা যায় না, কিচ্ছু খোলা যায় না। হ্যাঁ, তোমার হাতে পড়া মানি তো, তাই রেখে দাও। কালকে কালকে বৃহস্পতিবার, কালকে দেবো, কালকে লক্ষ্মী পুজো করবো, নিয়ে রেখে দাও। এইটা আর থাকবে না রে, একে আমাকে তুলে রাখতে হবে উপর দিকে। হ্যাঁ, হয়ে গেছে। কি দেখছিস তুই? ঠিক আছে, রাখ, খাবি চল। হ্যাঁ, হয়েছে হয়েছে, চল হাত পা ধুয়ে, হাত পা ধুতে হবে, খেতে হবে, চল। হ্যাঁ হ্যাঁ, এটা খেলার জিনিস না, এটা মায়ের পুজোর জিনিস, চল। রেখে দাও, রেখে দাও। হ্যাঁ, তোমার প্রিয়, রেখে দাও, রেখে দিতে বললাম, রেখে দাও। তুমি বড্ড ধূপে যদি হাত দিয়ে দাও, সেই জন্য তোমার ভয়েতে তুমি আর ধূপে হাত দিতে পারবে না। কেমন মজাক, বিছানা চাদরটা ছিঁড়ছিস, বদমাস মেয়ে একটা। চল, হাত পা ধুবি, চল, হাত পা ধুবি, চল। আমি এটাকে খুলে একদম ভাঙবো, কানটা ধরে মুলে দেবো। চল, হাত পা সাবান দিয়ে ধুবি, চল। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমেই দেখলে এই ভিডিওটাতে যে অস্মি স্কুল থেকে এসেছে, আসার পর আগের যে ভিডিওটাতে তোমরা দেখেছিলে যে একটা ধূপদানি কিনেছিলাম, সেটাই ওকে দেখিয়েছিলাম। খুব খুশি হয়েছে। তারপর আমরা দুজনে মিলিয়ে মা মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। খুব ঘুমিয়েছি, এই ঘুমটা আমার খুব প্রয়োজন ছিল, কারণ গতকাল রাত্রে আমার ঠিক করে ঘুম হয়নি। ঘুম থেকে ওঠার পর সোজা আমি ছাদে এসেছি, কারণ এসে দেখলাম মেঘের অবস্থা খুব খারাপ। সারা দিন তো সূর্য মামার এক ফোঁটাও দেখা মেলেনি, তা সত্ত্বেও বৃষ্টিটা হয়নি, মেঘলা মেঘলা আকাশই ছিল। কিন্তু কি বলো তো, এখন দেখছি মেঘের অবস্থা আরও খারাপ, আর আমাকে এখন যেতে হতো বাজার। আমি এই মেঘ দেখে আর কি আমার মুডটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। প্রথমে ভেবেছিলাম যে ঘুমাবো না, না ঘুমিয়েই ওই 4:30-5টার দিকে চলে যাব বাজার, তো সেখান থেকে গিয়ে কাজটা মিটিয়ে আসবো। কিন্তু অস্মির বাবা বললো যে একদম ওটা করতে যেও না, যেহেতু তোমার শরীরে ঘুমটা খুব প্রয়োজন, তাই তুমি ঘুমাও, অস্মিও ঘুমাক, আর স্কুটি যদি না যায় টোটোয় করে না হয় তখন যেও। কিন্তু এইরকম যে এত পরিমাণে আকাশ ভেঙে পড়বে, এরকমভাবে যে দুর্যোগ হবে, সেটা কে জানতো? সেই জানতো না আমিই জানতাম? যদি জানতাম তাহলে কি আর ঘুমাতাম? আর সত্যি বলতে ঘুমটা হয়েও শরীরটা ভীষণ ফ্রেশ লাগছে, কিন্তু ঘুম থেকে উঠে মানে মেজাজটা, মুডটা এরকম আকাশ দেখে, এরকম ওয়েদার দেখে একদম খারাপ হয়ে গেছিলো। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তাই জানালাগুলো বন্ধ করে দিলাম। অস্মিকে দুধ খাওয়াবো এটাই ভেবেছিলাম, আর এটাই অস্মি বাবা বলেছিল যে দুজনে মিলে ঘুমাও, ঘুমটা কমপ্লিট করে অস্মিকে দুধ খাইয়ে নিয়ে বাজার চলে যাও, তারপর গিয়ে ঘুরে ফিরে কিছু খেয়ে দিয়ে তুমি বাড়ি চলে এসো সন্ধ্যের আগে, বা একটু অল্প সন্ধ্যা হলেও কিন্তু কোনো ক্ষতি নেই। কিন্তু এইরকমভাবে যে ওয়েদারটা বিগড়ে যাবে সেটা তো বুঝতে পারিনি। কারেন্ট নেই, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, অস্মিকে দুধটাকে খাওয়াবো, আর এই দুধ খাওয়াতে যে মানে কী যে ঝক্কি পোয়াতে হয় সে তো তোমরা মাঝে মাঝে দেখোই, মাঝে মাঝে তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি। অনেক কান্নাকাটি এটা ওটা করে ওকে দুধটা খাওয়ানো হলো। সারা দিনে মানে 24 ঘন্টায় ওকে যে সমস্ত খাবারগুলো আমি খাওয়াই সকাল থেকে রাত পর্যন্ত, কোনো কিছু খাওয়াতে এতটা আমাকে কষ্ট পেতে হয় না বা কষ্ট করতে হয় না, যতটা না এই দুধ খাওয়াতে ওকে
কষ্ট করতে হয়। মানে ওই গয়লার কাছ থেকে 1 পোয়া করে দুধ নিই, মানে 4 পোয়ায় 1 কেজি হয়, তাহলে ভাবো 1 কেজি দুধের 4 ভাগের 1 ভাগ, ওই অতটুকু দুধ সারাদিনে ও একবার খায়। অনেক বাচ্চা থাকে যারা সারাদিনে অনেকবার করে দুধ খায়, কিন্তু আমার মেয়ে সারাদিনে বিকালবেলায় ঠিক একবারই দুধ খায়, কারণ ওকে দুধ খাওয়াই না, ও খেতে চায় না, তাই খাওয়াই না। তো সেইটা একবার খায়, তাতেও আর কি এরকম মেজাজ ভীষণ খারাপ। এত পরিমাণের বৃষ্টি হচ্ছে আর আমি যাব কি করে, কারণ আমাকে যেতেই হবে। যে কাজের জন্য আমাকে যেতে হবে সেটা হলো অস্মির জুতোটার জন্য। তোমরা দেখলে যে অস্মির জুতোটার ক্লিপটা ভেঙে গেছে, ওই জুতো পরে অস্মি গতকাল মানে আগামীকাল ও স্কুল যেতে পারবে না। আমাকে নয় ওকে নতুন জুতো কিনে দিতে হবে, আর না হলে ওই ক্লিপটা বাগাতে হবে। এবার ওই ক্লিপটা যে সারানো যায় সেটা কিন্তু আমি জানি না যে ক্লিপটা সারানো যায় কি যায় না। আমি ছোটোবেলায় কিন্তু ওরকম সেম টাইপের জুতো পরেছি, আমার বাবা আমাকে এনে দিয়েছিল, ওই সাদা মোজা আর ওই স্কুল ওই জুতো, তো পরে কিন্তু আমি স্কুল যেতাম। কিন্তু আমার পায়ে জুতো ছোট হয়ে গেছে, কিন্তু কোনো দিন ওই ক্লিপ ভাঙেনি, তাই আমি জানিও না যে ওই ক্লিপগুলো বাগানো যায় বা কিছু না হয় কি হয় না, কিছুই জানি না। তাই ভেবেছিলাম যে মেয়েটাকে নিয়েও আর কি যাবো বাজার, কারণ যদি নতুন জুতো কিনতে হয় তাহলে ওর পায়ের মাপ দিয়ে কিনবো, আর এই জুতোগুলো থেকে 1 সাইজ বড় নেব, কারণ এই জুতোগুলো যখন কিনেছিলাম তখন ওর পায়ের থেকে 1 সাইজ বড় নিয়েই আমি কিনেছিলাম, কারণ যেহেতু আর কি মোজা পরবে তার সাথে পরবে। তো এখন 3 মাস 4 মাস স্কুল হয়ে গেছে, এখন ওর পাটাও একটু বেড়েছে, এখন ওর পায়ের প্রায় মতোই হয়েছে, তো একটুখানি বড় নিলে আরও আর কি কিছুদিন আর কি চলবে। তো এই মেয়ে এত বদমাস, কিছুতেই আমার সাথে যেতে চাইছে না, কারণ সে যাবে তার ছোটো ঠাম্মিদের বাড়িতে। ওই যে তোমাদেরকে বলি না, সকাল সন্ধ্যে তাকে ছোটো ঠাম্মিদের বাড়িতে তাকে যেতেই হবে, তাই সেই ছোটো ঠাম্মিদের বাড়িতে যাওয়ার জন্য জেদ করছে। এত বৃষ্টি পড়ছে মানে তা সত্ত্বেও, মানে কী যে করি, একদিকে আমার মানে মায়ের চিন্তায় ঘুম আসছে না যে কী করে কি কালকে আমি স্কুল ওকে কী করে পাঠাবো, আর মেয়ে এদিকে যাবে কিনা ছোটো ঠাম্মিদের বাড়িতে, মানে ওর গতানুগতিক ওয়েতে চলছে। যাচ্ছি যাচ্ছি। একটু খোলো গো, ঢুকি। সেই কখন থেকে রেডি হয়ে বসেছিলাম জানো, মানে ওই সন্ধ্যে দেখিয়ে দিয়েছিলাম একটু সকাল করি, অশ্মি বাবাকে ফোন করে বললাম টোটো বলো, এইভাবে বৃষ্টিতে যাওয়া যাবে না। আর যাকে টোটো বলছে সেই সব টোটোই বলছে এই এত বৃষ্টি পড়ছে, এত দুর্যোগ হচ্ছে আর কি, তো সেহেতু এত দুর্যোগের মধ্যে না কেউ কোনো টোটো যেতে চাইছে না, এত বৃষ্টির মধ্যে কেউ বেরোবে না। কিন্তু আমাকে বেরোতেই হবে, কারণ আগামীকালই অশ্মির স্কুল রয়েছে। তো সকালবেলাতেই ওকে আমি জুতোগুলো আর কি বাগিয়ে নিয়ে মানে সারিয়ে নিয়ে আর কি যেতে পারতাম, বা নতুন জুতো পরিয়ে বা কিনে নিয়েই যেতে পারতাম, কিন্তু অত সকালেতে না কোনো দোকানই সেইভাবে খোলে না। তো সেটা একটা অনিশ্চয়তা, তাই আমাকে যা করার এই আজকে সন্ধ্যের মধ্যেই করতে হবে। প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম রেডি হয়ে, কারণ কোনো টোটো যেতে রাজি হয়নি। তো 1.5 ঘন্টা মানে সেই মনে হচ্ছে কি এই টোটো আসছে এই করে আমি রাতের রান্নাটুকুও বসাতে পারিনি। সে কি বিপদের মধ্যে আমি পড়েছি, মানে তোমরা মানে বললে বিশ্বাস করবে না। তাই যা হোক করে আর কি একটা টোটো, মানে ওই কাকাকেই আর কি বলা হয়, ওই কাকাই আর কি বলে যে ঠিক আছে, আরেকজন প্যাসেঞ্জার ছিল, তাই ভাগ্যিস মানে ঠাকুরের কৃপায় আরেকজন প্যাসেঞ্জার ছিল বলেই হয়তো উনি আমাকে নিয়ে এলেন, বা হয়তো রাতের ট্রেন আছে। তার এই কাকা না এমনি দুর্যোগের সময় তো যখন কোনো আমাদের অসুবিধা হয় বা এমার্জেন্সি হয়, এইরকম একটা ওয়েদার আসে আর কি, তো তখন কিন্তু কেউ না গেলেও এই কাকা কিন্তু আসে, মানে এই কাকাই কিন্তু আমাদের ভরসা, এই টোটো। তো যাই হোক আর কি, তো ওনার সাথেই আর কি আসি। আর অশ্মি বাবা বারবার করে আমাকে বলে দিয়েছিল রেনকোটটা পরে যেও, ভাগ্যিস আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল, নাহলে তো আমি ভেবেছিলাম টোটোয় যাচ্ছি আবার রেনকোট কেন পরতে হবে, কারণ এত বৃষ্টি তোমার ছাতাতেও জল আটকাচ্ছিল না, এত পরিমাণে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক করে ক্লিপটা সারানো গেল, মানে জুতোর যে ক্লিপটা ওটা যে সারানো যায়, তো সেটা ফাইনালি আমি জানলাম যে হ্যাঁ সারানো যায়। মানে বলে কিনা এই ক্লিপগুলো ভেঙে যায়, এগুলো সারালেই ঠিক হয়ে যাবে, নতুন ক্লিপ লাগিয়ে দিল। এটা আমি জানতাম না, এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। তো যাই হোক ওখানেতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে জুতো টুতো সারানো হয়ে গেল। আর আমি বাড়ির জন্য কিছু খাবারও নিয়ে এসেছি, কারণ এখন ঘড়িতে প্রায় 9:45 মতো বাজছে। আমি এসেছি, আর অশ্মি ছিল ছোটো ঠাম্মিদের বাড়িতে, অশ্মিকে কিন্তু আমি নিয়ে যাইনি, এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, ভাবলাম যে নিয়ে যাওয়ার দরকার নেই।
কারণ নিয়ে গেলেই তো আবার সেই এই এত বৃষ্টির মধ্যে আমি নিজেই যেতে পারছি না, আর ওকেই বা কী করে নিয়ে যাব। আর যেহেতু ও আর কি চলে গিয়েছিল ছোটো ঠাম্মিদের বাড়িতে, তাই আমি ওকে কিছু না বলে চুপি চুপি চলে গিয়েছিলাম একা একা। আর ওকে কিন্তু আমি একদমই আনতে যাইনি। আর আমি যখন টোটোয় করে যাচ্ছিলাম তখন কিন্তু ছোটো ঠাম্মির ফোন থেকে আমাকে ফোন করেছিল, বলেছে আমাকে নিয়ে যাও। তখন আমি বললাম যে এত বৃষ্টি পড়ছে, আমি তোমাকে আনতে যেতে পারবো না, বৃষ্টিটা একটুখানি কমুক তারপর তোমাকে আমি নিয়ে আসবো। তখন আমি টোটোয় করে যাচ্ছি বাজার, তারপর আবার কাজ টাজ মিটিয়ে বাড়ি ফিরে এসে ওকে আবার তখন আমি ছোটো ঠাম্মিদের বাড়ি থেকে নিয়ে আসি। তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো নিয়ে আসার পর আমি আমার রেনকোট ফেনকোট সমস্ত কিছু খুললাম। তখন এসে দেখি মহারানী ঘরের মধ্যে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে শুয়েছিল। মানে যখন আর কি আমি জুতোর দোকানে নাকি জুতো সারানোর জন্য যাই, তো সবাই মানে পুরো বাজার প্রায় ফাঁকা, মানে যারা আর কি কাছে পিঠে তারাই গেছে। আমার মতো এরকম জুতো সারানোর জন্য এরকম দুর্যোগ মাথায় করে কেউ যায়নি, তাও এতটা দূর থেকে। তখন আমাকে জিজ্ঞাসা করে কি যে তুমি কি শুধু জুতো সারানোর জন্যই এসেছো? তো আমি বললাম যে হ্যাঁ, শুধু জুতো সারানোর জন্যই এসেছি। তখন বলছে হাই রে কপাল, তোমার কত ধৈর্য, তুমি একজন মা সত্যি। মানে সেও আর কি অবাক হয়ে গেছে, আর সেও এইভাবে বলে যাচ্ছে। তাই আমি বললাম যে কিছু করার নেই দাদা, আপনি তো সকালের দিকে তো দোকান খুলবেন না, আর নতুন জুতো যে কিনবো সেই দোকানও তো খুলবে না, তাহলে আমি মেয়েটাকে কী পরিয়ে কালকে স্কুল পাঠাবো? অন্য জুতো পরিয়ে যাওয়ার তো অ্যালাউ নয়, আমাকে আসতেই হবে, সে যতই দুর্যোগ আর যাই হোক না কেন। আর ঠাকুরের আর একটা বর দিয়েছিল, সেটা হচ্ছে আমার মেয়ে ছোটো মেয়েদের বাড়িতে ছিল। এই দুর্যোগের মাথায় আমি গেছি, আর মেয়েটাকে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার ছিল, মানে সেটা আমি আরও বেশি বিপদে পড়তাম। যাই হোক বাড়ি ফিরেছি, মহারানীর এখন বায়না আমার জন্য কী এনেছো বলো। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলে বাড়ির সমস্ত জানালা সব কিছু বন্ধ করে আমি গিয়েছিলাম, কারণ কখন আরও যদি বৃষ্টি পড়ে তো বিছানা টিছানায় ভিজে যাবে। তো একদিকে আমি ড্রেস চেঞ্জ করছি, তো তার আগে দেখলাম অস্মি একা একাই জানালাগুলো খোলার চেষ্টা করছিল, তাই আগে জানালাগুলো খুলে দিয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করতে গেলাম। তারপরে তো এক দিদি ফোন করেছিল, তার সাথেও কথা বলছিলাম। না তুই কি আমার সাথে গিয়েছিলি? তোকে তো কতবার করে বললাম মানা যাস না, মানা যাস না, ভয় যাবো। তো তোকে তো দরকার ছিল, তুই তা আমার সাথে গেলি না কেন? বল কেন গেলি না আগে বল। আবার কি আনবো? তোর জন্য কিচ্ছু আনি, কিচ্ছু আনিনি। আলু সিদ্ধ ভাত খাবি চল। না শুধু আলু আর সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত, আলু সিদ্ধ, হ্যাঁ তারপর আর ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। না শুধু আলু সিদ্ধ আর ভাত। পাটা কোথায় উঠছে? ডিম সিদ্ধ খাবো। না আলু সিদ্ধ আর ভাত। না ডিম। আলু না ডিম। আলু না ডিম। আলু না ডিম। আলু ডিম ডিম। আলু 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 ডিম 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 ডিম। আলু 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 একবার। আলু সিদ্ধ আলু সিদ্ধ আলু সিদ্ধ আলু সিদ্ধ একবার। আলু সিদ্ধ একবার। আলু সিদ্ধ একবার। আলু সিদ্ধ। চলো আলু সিদ্ধ আর ভাত চাবো, আমি খেয়ে নি, তুই থাক। চলো আমি একবার করতে যাই। আলু সিদ্ধ আর ভাত খাবি আয়। না আলু খাবো। না এটা বন্ধ যাবে। উঠায় উঠায় তো একটা জিনিস আছে দেখি। তার বেলায় কেমন উঠে আসছে দেখেছো? তার বেলায় আসছে দেখেছো? হ্যাঁ খুব মজা, তার বেলায় খুব মজা। পিসো জানি এই সমস্ত কিছু খাবার দেখার পর তারপর রাত্রের দিকে তোমরা অনেকেই হয়তো আমাকে বলবে এত তো হেলদি করো, তাহলে কেন এই সমস্ত খাবারগুলো রাত্রের দিকে খাচ্ছ? আসলে ওই যে তোমাদেরকে বললাম, ফিরতে আমার প্রায় 9:45 মতো বেজে গিয়েছিল। এরপর আমি রান্না করব, তারপরে অস্মি খাবে, তো এটা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার। আর আমারও শরীর আর সাথ দিচ্ছে না, ভীষণ রকমভাবে ক্লান্ত। একবার এই দুর্যোগের মধ্যে কেউ বেরিয়ে দেখো যে কীরকম ক্লান্তি লাগে, কীরকম ক্লান্ত হয়ে যায় শরীরটা, ভীষণ ক্লান্ত। আর অস্মির বাবারই এই বুদ্ধিটা ছিল যে বেরিয়েছো যখন, তাহলে এখান থেকে কিছু একটা নিয়ে চলে যাও, তাহলে তোমাদের মা মেয়ের রাতের ডিনারটা হয়ে যাবে। তো আমি একটু বেশি করে নিয়ে চলে এসেছিলাম, কারণ অস্মিও না এই সমস্ত খাবার খেতে খুব ভালোবাসে। কিন্তু ওই যে কত আর খায়, যখন আর কি থাকে না তখন খাবো করে, আর যখন আর কি থাকে তখন আর কি খেতে চায় না। তাই হয়েছে আর কি আজকে আর কি। তো একটুখানি মোগলাই নিয়ে এসেছিলাম, আর তার সাথে নিয়ে এসেছিলাম একটা এগ রোল,
আর তার সাথে ছিল একটা চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা যদিও আমি নেবো বলে নিইনি, কারণ টাকা খুচরো হচ্ছিল না, ওনার কাছেও খুচরো ছিল না, আমার কাছেও খুচরো ছিল না, তাই বললাম যে একটা চিকেন পকোড়া বা বললাম যে ওই টাকার কিছু একটা দিয়ে দিন, তখন আর কি চিকেন পকোড়াটা দেয়। তো যাই হোক আর কি চিকেন পকোড়াটা আর কি আমার প্ল্যানের বাইরে ছিল। আর রোলটা ভেবেছিলাম যে ওখানেই বাজারের মধ্যে আমি খেয়ে নেবো, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। সেই দুপুরবেলায় খেয়ে আছি জানো, তারপর থেকে শুধুমাত্র 1 গ্লাস জল খেয়েছিলাম ঘুম থেকে ওঠার পর, তারপর পেটে আমার কিচ্ছু পড়েনি, এত পরিমাণে খিদে পেয়েছিল। কিন্তু ওই যে টোটো চলে আসবে, কারণ 2টো ট্রেন ঢোকে রাত্রেবেলায়, ওই সময় তো সন্ধ্যেবেলায়। ওই 2টো ট্রেন যে ঢুকবে সেটা আমি জানতাম না। এইসব এলাকায় মানে আমার এই শ্বশুরবাড়ির এলাকাতে কিছু কিছু জিনিস আমি জানি, এখনও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি জানি না। তো একটা ট্রেন আর কি ঢুকলো, আমি ভাবলাম কি এই ট্রেনটা ঢুকলো এরপরেই টোটো চলে আসবে, রোলটা আমি খেলাম না। তখন আবার অশ্মি বাবাকে ফোন করে বললাম যে কই টোটো তো আসছে না, তখন বল আরও একটা ট্রেন ঢুকবে। আর তার ফোন করতে করতেই দেখি সত্যি সত্যি আরও একটা ট্রেন ঢুকছে। আর ট্রেন ঢোকা মানে প্যাসেঞ্জার নেবে আর টোটো বেরিয়ে আসবে, তাহলে আমি আর কি করে খাই বলো। তাই আর কি সব কিছু নিয়ে আর কি বাড়ি ফিরেছি। আর আমার ভীষণ খিদে পেয়েছিলো, অশ্মিরও ভীষণ খিদে পেয়েছিলো, কিন্তু তা হলো মা মেয়ে মিলে এত খাবার খেয়ে উদ্ধার করতে পারেনি। যাই হোক, তোমরা অনেক নেগেটিভ কমেন্ট করবে আমি জানি, রাত্রে এই সমস্ত খাওয়া উচিত নয়, এগুলো একদমই উচিত নয়, আমি কাউকেই রেফার করব না বা প্রেফার করব না, কিন্তু কি করব, আমার কিছু করার নেই। তো চলো, সময় সুযোগ সিচুয়েশন বুঝে কিছু কিছু সিদ্ধান্ত আর কি পাল্টাতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই।